এটা তুমি কি বললে? কেন বাচ্চা, ভুল কিছু বললুম? নিজের ছেলেকে অমনটা বলে মা? তুমি কেন এসব ভাবছো মা? আমি বেলা গড়িয়ে যাচ্ছে, দোকানে যাও। দেবলের ফিসটা আমি দেব, তুমি না করবে না মা? কেন জেদ করছো? কথায় কথা বাড়বে, তক্ক বাড়বে, লাভের লাভ কিচ্ছু হবে না। তুমি তো এখন একলাটি ন, বড় হয়েছ, লায়ক হয়েছ, বউয়ের সঙ্গে সংসার করো, রোজগার করো, তাকে নিয়ে সিনেমা থিয়েটার দেখো। আমরা বুড়ো বুড়ি আমাদেরটা ঠিক গুছিয়ে নেব, বুঝে নেব, তোমাকে এসব নিয়ে আর ভাবতে হবে না। যতদিন না দেবল একটা কিছু করছে, সময় বেতা হচ্ছে, ওদেরটা আমি সামলে নেব। ওদের জন্ম দিয়েছি, আমাদের তো দায়। তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। এ দেখো না, দুদিন পরে তোমার বউ যদি বলে যে দয়া করে আমাদের এখানে থাকতে দিয়েছে, এসব কথা ভবানীর শুনতে মোটেই ভালো লাগবে না। একটা কথা কি জানো বাচ্চা, সবসময় জানবে সময়ের সঙ্গে চলতে হয়, তা না হলে বেইজ্জত হতে হয়। এটা সময়েরই শিক্ষা। ভবানীকে এতদিন ধরে দেখছো, এটা নিশ্চয়ই জানো যে ভবানী পেরান দেবে তবু মান দেবে না। নিজের অসম্মান ভবানী কিছুতেই সহ্য করতে পারবে না, বুঝলে কিনা? যাও, দেরি হয়ে যাচ্ছে। মেজবো মা, তোমাকে আর হেসলে ঢুকতে হবে না মা, আমি একাই সব সামলে নিতে পারবো মা। কেন মা, আমি আবার কি দোষ করলাম? আমি কি আপনাকে কখনো কিছু বলেছি? আমি তো না মা, তুমি তো কখনো কিছু করনি মা। তুমি শ্যামলের দোকানে গিয়ে বসো, যতক্ষণ ইচ্ছে ওখানে বসো। দেবল, চিনতে না খাওয়া ভুলতে হবে না, আমি আছি তো। সোমা, তুমি রুজ, লিপস্টিক, নখপালিশ এই সমস্ত হাবিজাবি খরচাগুলো কমাও। আমার তো অঢেল নেই, কষ্টে সৃষ্টে ঠিক চালিয়ে নাও। হুম, এই বইটা কত? এটাও 30 টাকা। 25 টাকা পাওয়া যায়। তুমি কি ভেবেছো তুমি টাকা না দিলে আমার সংসার চলবে না, দেবলের লেখাপড়া হবে না? না গো না, আমি এত বছর ধরে একটু একটু করে জমিয়েছি, এই সংসারও চলে যাবে, তোমাদের বাপ মায়ের শ্মশান খরচা অবধি সব গুলিয়ে যাবে। এখন তুমি বলতে পারো তোমার টাকা কোথায়, এ তো আমারই রোজগারের টাকা। তোমার একটা কথা বলতে হয় বাচ্চা, এই যে বাড়িটা এখনো তোমার বাপের নামে, যে দোকান থেকে রোজগার পাতি হয় তোমার, তাও তো তোমার বাপেরই দোকান। তাহলে ধরে নি না কেন, এত বছর ধরে যা যা দিলে সংসারে, দোকান আর এই বাড়ির ভাড়া বাবদ দিলে। দাদা, নরম পাকে সন্দেশ আছে কি?
আরে ও দাদা, নরম পাকের সন্দেশ হবে কি? ছেলে মেয়েগুলো বায়না ধরেছে টিফিনে নিয়ে যাবে। এই মিষ্টিগুলো নিন, আজ সকালেই বানানো, খুব ভালো। গণেশ দাদা, ও গণেশ দাদা, এই মিষ্টিগুলো ওনাকে দাও তো। নিশিত দাদার আবার কি হলো? বড়বাবু, নিয়ে যা, এখন খেতে ভালো লাগছে না। বড় মা পাঠালো, খেয়ে নাও না গো। কোথা দিয়ে কি হয়ে গেল বলো দেখি। জানো বড়বাবু, আমার না একটা ব্যাপারে খুব অবাক লাগছে। সেই এতটুকু বয়স থেকে বড় মাকে দেখছি, তা সব রকম রাগ আমি দেখেছি গো, কিন্তু এমনটা কখনো দেখিনি। শুধু কি তুই? 33টা বছর তার সঙ্গে ঘর করছি, 33টা বছর। এমন রূপ আমি আর তার কোনদিন দেখিনি। এ তো রাগ নয়, কষ্ট, একটা সাংঘাতিক যন্ত্রণা মানুষটাকে ভেতর থেকে কুড়ে কুড়ে কাটছে। জানিস সুন্দরী, মানুষটা কালকে সারা রাত একটু ঘুমায়নি, শুধু চোখের জল ফেলেছে, এপাশ ওপাশ করেছে, ভেবেছে আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু টের পাইনি। নিজের সমস্ত কষ্ট যন্ত্রণা সবার কাছ থেকে সে লুকিয়ে রাখতে চায়, পাছে কেউ তাকে দুর্বল ভাবে।